মার্তিনেজ একা কি করবেন? 11 জনের বিপক্ষে একাই লড়েছেন। 10টি শট সেভ দিয়ে 11তম শটে গিয়ে গোল খেয়েছেন। যেন গোটা স্পেন দলের বিপক্ষে একাই বুক চিতিয়ে লড়াই করেছেন। স্পেনের বিপক্ষে ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা যেন অসহায় আত্মসমর্পণ করেছে। ম্যাচের শুরু থেকেই লামিন ইয়ামালরা আর্জেন্টিনার ডি বক্সে একের পর এক আক্রমণ শানিয়েছে। একাই লড়েছেন এমিলিয়ানো মার্তিনেজ। প্রথমার্ধে আর্জেন্টিনা একটা শটও প্রতিপক্ষের গোলমুখে নিতে পারেনি। উল্টো প্রথমার্ধেই লামিন ইয়ামালের শটে এগিয়ে যেতে পারত স্পেন। তবে এমিলিয়ানো মার্তিনেজ ছিলেন গোলমুখের শটটি তিনি প্রতিহত করেছিলেন। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার গোল মুখে আরো বেশি আগ্রাসী হয় স্পেন। একের পর এক আক্রমণে আর্জেন্টিনার রক্ষণকে কাঁপিয়ে দিয়েছিল। তবে আর্জেন্টিনা দলের জন্য ওই মার্তিনেজই একাই যেন লড়াই করেছেন। একের পর এক শট তিনি প্রতিহত করেছেন। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। ডিফেন্ডাররাও তাদের আপ্রাণ চেষ্টা করেছেন। তবে আজকের দিনে আর্জেন্টিনার মিডফিল্ড যেন হারিয়ে গিয়েছিল। মেসি নিজেও যেন হারিয়ে গিয়েছিলেন। এমন ম্যাচও দেখলো ফুটবল বিশ্ব। পৃথিবীর ইতিহাসের অন্যতম জঘন্য বিশ্বকাপ ফাইনাল ম্যাচই হয়তো ফুটবল বিশ্ব অবলোকন করলো। ম্যাচের শেষ দিকে এনজো ফার্নান্দেজের লাল কার্ড যেন আর্জেন্টিনার ঘাড়ে আরো বড় বিপদ হয়ে এলো। 11 জনের দলই যখন স্পেনের আক্রমণ প্রতিহত করতে পারছিল না, তখন মার্তিনেজকে 10 জন নিয়েই প্রতিপক্ষকে মোকাবেলা করতে হয়েছে। এক্সট্রা টাইমের প্রথম 15টা মিনিটও তিনি স্পেনকে রুখে দিয়েছিলেন। শেষ 15 মিনিটের প্রথম দিকেই গোল হজম করেছেন। সেই গোলেই স্পেন এগিয়ে যায়। অবশেষে বিশ্বকাপ ফাইনালটা জিতে নেয়। 2010 সালের পর আরও একবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন লামিন ইয়ামালের স্পেন। আশিক সারোয়ার, নিউজ 24।